বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসলে এটা তো আমাদের জন্য একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, কারণ প্রত্যেকবার আমরা বটতলায় গাছের তলায় নাইলে কোনো স্টেডিয়ামে করে আসছি, কিন্তু সমুদ্র এই দীর্ঘতম সমুদ্র সৈকতে এই প্রথমবার। এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, মানে সব সময় তো হতে পারে না, আর বাংলাদেশের কক্সবাজারেই শুধু এই এত দীর্ঘতম সমুদ্র আমরা পাই, এবং এর পাশে যে প্রথমবারের মতো পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে, এটার জন্য আমাদের জেলা প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এই যে বিচের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের বাচ্চারা পারফর্ম করতে পারছে, এটা অনেক বড় পাওয়া। পয়লা বৈশাখ অনেক সুন্দর করে হচ্ছে, আমার অনেক ভালো লাগছে, কারণ আরও সমুদ্র সৈকতের সামনে নতুন বছরে অনেক ভালো লাগছে আমার এই পয়লা বৈশাখের আয়োজনটা। আমার নতুন বছর নিয়ে বার্তা এটাই, যাতে বছরটা যেন সুন্দর শুভ হয়, আর আমাদের প্রত্যেকের যেন শুভ দিনটা যায়, এটাই আমার এই পয়লা বৈশাখের বার্তা। সবাই চায় নতুন কিছু নিয়ে শুরু হোক, সবার নতুন নতুন আশা থাকে, সবার নতুন নতুন স্বপ্ন থাকে। বিশেষ করে আমাদের দেশের যে অরাজক অবস্থা, আমি চাই নতুন বছর নতুন করে শুরু হোক, আমার দেশটাও নতুন করে সাজুক, যাতে আমার দেশের যে সমস্যাগুলো আছে, এত মানুষের ভেতরে যে দ্বন্দ্ব আছে, ভেদাভেদ আছে, সবগুলো মুছে যাক, এবং সব গ্লানি সত্যিই মুছে যায়, নতুন করে সব কিছু শুরু হোক, এটাই আমি আশা করি। প্রতি বছরের ন্যায় এবছরও যথারীতি পয়লা বৈশাখ খুব আড়ম্বরের সাথে পালন হচ্ছে। সবাই আমরা একত্রিত হতে পেরে খুবই ভালো লাগছে। প্রোগ্রামটা যাতে সুন্দর স্বাভাবিকভাবে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। আহ্বান থাকবে দেশে শান্তি ফিরে আসুক, সবাই ভালো থাকুক, এটাই মানে প্রত্যাশা থাকবে আর কি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সবই ভালো লাগতেছে, কিন্তু আমরা দোয়া করতেছি ফিলিস্তিনের জন্য। আল্লাহ আমাদের মতো তাদেরও এরকম হাসি খুশি রাখুক, এটাই আমরা চাই। প্রতিটা শিশু তাদের খাবারের পর্যাপ্ত জানি পায়, সেই ইয়া করতেছে। আজকে আমরা হয়তো অনেকভাবে সবাই সেজেছি, কিন্তু তারা হচ্ছে রক্তে লাল হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি সবসময় তারা ভালো থাকুক, আমাদের মতো জানি তাদের নতুন জীবন শুরু হোক, সেটাই দোয়া করি। আশা করি আজকের পুরো দিনটা অনেক ভালো কাটবে। শুরুটাও অনেক ভালোভাবে হলো, সকালে রেডি হয়ে এখানে চলে আসলাম। আসলে অনেক দিনের পরিশ্রম ছিল আমাদের, অনেক দিন শিল্পকলা থেকে আয়োজন করেছে এটা। আমরা সব ফ্রেন্ডরাই অনেক কষ্ট করেছি এই প্রোগ্রামটার জন্য। আমার আরও সামনে এক্সাম, পড়ালেখা সহ এটা নিয়ে অনেক কষ্ট হচ্ছিল। আজ অবশেষে প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পেরেছি, নাচটা ভালোভাবে পরিবেশন করতে পেরেছি, আমার অনেক ভালো লাগছে। আজ প্রথমবার এখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পেরেছি, অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আমি এসেছি শিশু একাডেমির পক্ষ থেকে নৃত্য পরিবেশনা করতে। এখানে সাজানো, এখানে অনেক কিছু স্টল বসেছে, এখানে নাগরদোলা, মানে বাংলার সব কিছু মিলিয়ে একটা অনেক সুন্দর একটা পরিবেশনা হচ্ছে। শুভ নববর্ষ সবাইকে। আজকে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে 1432 শতাব্দীকে বরণ করতে এসে আমাদের আজকের অনুষ্ঠানের সূচিতে রয়েছে প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে র্যালি এবং কক্সবাজারের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুষ্ঠান। আমি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের পর্যটন নগরী কক্সবাজারে আমাদের সবসময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সবসময় শক্ত রাখি। আজকে আমাদের চারিদিকে দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ ফোর্স আমাদেরকে পুরো এই প্রোগ্রামকে বেষ্টনী করে রেখেছে। আমাদের বিভিন্ন স্তরের নিরাপত্তা রয়েছে এখানে। আমরা চাচ্ছি এর পাশাপাশি কেউ যেন কোনো ব্যাগ বা সন্দেহ উদ্রেক করে এরকম কোনো বস্তু যেন ক্যারি করতে না পারে। এই মেসেজটা শুধু আমাদের এখানের জন্য না, এটা আমাদের পুরো জেলার যতগুলো উপজেলা থানা যেখানে আছে, যে জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে পয়লা বৈশাখের, সব জায়গায় হচ্ছে। আমরা আমাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমরা সরকারের যে আমাদের জনবল আছে এবং আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে, আমরা এর সর্বোচ্চ ব্যবহার করেছি। শুভেচ্ছা সকলকে নববর্ষের 1432 বঙ্গাব্দ। আপনারা দেখেছেন ইতোমধ্যে আমরা কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকত পয়েন্টে প্রথমবারের মতন আমরা এই পয়েন্টে আমরা বর্ষবরণ উদযাপন করছি, এবং সকলে সেটিকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং সকলে খুব আগ্রহ ভরে এখানে এসেছেন। সবচেয়ে বড় আনন্দের বিষয় আমাদের স্থানীয় সকল গণ্যমান্য সুধীজন সংস্কৃতিকর্মী
এবং সর্বস্তরের জনমানুষের পাশাপাশি আমরা সকল হোটেল মোটেল রেস্টুরেন্ট সকল জায়গায় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের সাথে অনেক পর্যটক, সম্মানিত পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারাও যুক্ত আছেন। এটি আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আগামী দিনে আমরা কক্সবাজারকে একটি সমৃদ্ধ সুখী জনপদ হিসেবে এবং জেলা হিসেবে গড়ে তুলতে চাই। কক্সবাজারের যে অপার সম্ভাবনা সেটি সরকারের ইতোমধ্যে দৃষ্টিগোচর হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের কক্সবাজারের এই সকল আর্থসামাজিক এবং সাংস্কৃতিক যে সম্ভাবনা সেগুলোকে প্রস্ফুটিত করে আমরা সারা দেশের জন্য একটি কল্যাণকর অগ্রযাত্রা বয়ে আনতে পারব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।